দাবদাহের প্রভাবে ক্ষতিগ্রস্ত মুরগি খামারিরা এক মাসের ব্যবধানে কেজিতে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়ে সোনালী জাত বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। ব্রয়লারের কেজি বেড়েছে ২০ টাকা। বিরূপ প্রভাব পড়েছে ডিমের দামেও। ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকা দরে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তাপমাত্রা ওঠানামা করছে ৪০ ডিগ্রির আশেপাশে, সাথে লোডশেডিং ও তীব্র গরম। ফলাফল মারা যাচ্ছে মুরগি। লোকসান এড়াতে আগেভাগেই মুরগি বিক্রি করে দিচ্ছেন খামারিরা। রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা মিলল এমন দৃশ্যের। আগে ভরপুর মুরগি থাকলেও এখন অনেকটা হিসেব করে মুরগি আনছেন ব্যবসায়ীরা। দাবি, ফিডের সাথে পোল্ট্রি উৎপাদনে ব্যয় বেড়েছে, কিন্তু সেদিকে নজর নেই কারো। উৎপাদনে যেগুলো কাঁচামাল প্রয়োজন হয়, বিশেষ করে খাদ্যের দাম কমাইতে হবে। ফিডের দাম না কমাইলে মুরগির দাম কমবে। বড় কোম্পানিগুলোর যদি সিন্ডিকেট না ভাঙতে পারে, ওটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। রোজার আগেও অনেক কম ছিল ডিমের দাম, কারণ এই যে ঈদের কারণে মুরগি অনেক বিক্রি করে দিচ্ছে, আর বহুত মুরগি মারা গেছে গরমে, এই জন্য ডিমের দাম অনেক বাড়ছে। কিছুদিন আগে ১৮০ টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি এখন কম বেশি ২০০ টাকা। লাফিয়ে বেড়েছে সোনালী মুরগির দাম। মুশকিল হয়ে গেছে ডিম দিয়ে আমিষ চাহিদা মেটানো, কেননা গত কয়েকদিনে দাম বেড়েছে ডজনে ১০ টাকা। এভাবে হইলে কি আর করা যায়? সব জিনিসের দামে কম বেশি সবই বাড়তে, মানুষ তার ইনকাম বেশি হয় না। হঠাৎ করে ৩ দিন মালের দাম বেড়ে গেছে, এর কারণে আমাদের বাড়তি নিয়ে যেয়ে বাড়তি বিক্রি করা লাগতেছে। স্বাভাবিক সময়ে মুরগির মৃত্যু হার ২ থেকে ৫%, কিন্তু এখন বেশিরভাগ খামারে মারা যাচ্ছে ২০ থেকে ৩০%। এভাবে চললে বাজার কিভাবে টিকবে? আমাদের খামারদের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। বিশেষ করে ব্রয়লার মুরগি ২৫ থেকে ৩৩-এর ভিতর বিক্রি হয়, কিন্তু এই ৮টা দিন আমরা আর কুলাতে পারছি না। প্রত্যেকটা দিন ৪৫টা ৫০টা এরকম করে মারা যাচ্ছে। এবার যে এত তীব্র গরম, এই তীব্র গরমের কারণে প্রতিটা খামারই তাদের একটা অভিযোগ যে মুরগি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং অনেক মুরগি স্ট্রোক করে মারা যাচ্ছে। যতই পরামর্শ দিই না কেন, গরমের তীব্রতা না কমা পর্যন্ত খামারিদের জন্য স্বস্তি নেই। ব্যবসায়ীরা জানালেন, কোরবানি ঈদের আগে মুরগির চাহিদা কমবে, তখন দামও কমবে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।